নাগের বাজারে উদ্ধার কঙ্কাল, জামা কাপড়ের স্তূপের মধ্যে থেকে উদ্ধার কঙ্কাল। গোটা ঘটনা তদন্তে পুলিশ। কঙ্কাল উদ্ধারে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, যেমন নাগেরবাজার এমসি গার্ডেন লেনে কিন্তু মূলত কঙ্কাল উদ্ধার ঘিরে ঘর থেকে চাঞ্চল্য এবং পূর্ণ আত্মহত্যায় গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এই নাগেরবাজার যে এমসি গার্ডেন রোড, মূলত একটি স্কুল চালাতেন সুপর্ণা ধারা নামে এক 57 বছরের মহিলা। কিন্তু গত নভেম্বর মাসে স্কুল বন্ধ হয়ে যায়, তারপর থেকে তার খোঁজ মিলছিল না। কিন্তু একেবারে সুপর্ণা ধারা বাইরে কোথাও ঘুরতে গিয়েছে এমনটা কিন্তু এলাকার মানুষজন প্রথমে ধারণা করে। পরবর্তী ক্ষেত্রে তার যে বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু পচা দুর্গন্ধ বেরোতে থাকে। সেই সময় পুলিশ যায়, পুলিশ গিয়ে তল্লাশি করে, কিন্তু কোনো কিছু না পেয়ে শেষমেশ কিন্তু পুলিশ ফিরে যায়। কিন্তু সুপর্ণা ধারার বোন যখন আজকে শনিবার তার বাড়িতে যখন আসে, এবং সেই সময় কিন্তু তার সন্দেহ হয় এবং তার বোনের খোঁজ পায় না এমনটা জানাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে নাগেরবাজার থানায় যখন অভিযোগ দায়ের করে, নাগেরবাজার থানায় পুলিশ যায় এবং ঘরের মধ্যে দেখা যায় আলমারির পাশে একটি জামা কাপড় রাখা আছে, সেখানেই কিন্তু এখন কঙ্কাল উদ্ধার হচ্ছে। এবং সেই ঘটনায় ইতিমধ্যেই কি করে মৃত্যুর ঘটনা বলছে, খুন নাকি আত্মহত্যা, এই গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং কঙ্কাল উদ্ধারের পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই পুলিশ মেডিকেল পরীক্ষার জন্য কঙ্কালটিকে বাড়ানো হয়েছে ফরেন্সিক ল্যাবরেটরি টেস্টে। এবং তার মধ্যে অনুমান যে সুপর্ণা ধারা তিনি কিন্তু দেবীরই কঙ্কাল হতে পারে, তার কারণ 6 মাস আগে কিন্তু এরকম পচা গন্ধ ছড়িয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ খোঁজ খবর করলেও কোনো কিছু পায় না। পরবর্তীতে আজকে তার বোনের অভিযোগ এবং পুলিশ যখন তল্লাশি আছে, তারই ঘর থেকে কঙ্কাল উদ্ধার। কিন্তু পুলিশের পক্ষ থেকে খুন নাকি আত্মহত্যা, এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বেশ, ডায়রোটে বড়দিও নামে পরিচিত, তার মেয়ে, ছোট মেয়ে। অনেকদিন আগে একবার পাওয়া যাচ্ছিল না ওনাকে, উনি যে একা একা থাকতেন বাড়িটার মধ্যে, আমরা খোঁজাখুঁজি করে দেখেছিলাম, তাকে পাওয়া যায়নি। আমরা মনে করেছিলাম তিনি বাইরে কোথাও বেড়াতে গেছেন। আজকে সকালবেলার দিকে, দুপুরের দিকে হবে, তখন ওপরে যাওয়া হয়, ওপরে গিয়ে দেখা হয় তার কঙ্কাল নাকি কঙ্কালটা পড়ে আছে। রেশারেশির জেরে হাওড়ায় বাস দুর্ঘটনা। শিবপুরের কাজীপাড়া মোড়ে দুর্ঘটনা। ধর্মতলা থেকে দানেশ শেখ লেন যাওয়ার সময় বিপত্তি। রেশারেশি করতে গিয়ে সজোরে লাইট পোস্টে ধাক্কা। ফরসর রোডে রাস্তার ধারে বিদ্যুতের পোস্টে বাসের ধাক্কা। দুর্ঘটনায় আহত 25 থেকে 30 জন যাত্রী। আহতদের হাওড়া হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। दानिश शेख लेन बस में आ रहा था आदमी, तो रोड खाली है, तो जाहिर सा बात है अब सबको छुट्टी हुआ है तो घर जाना जल्दी है ना, तो वही उसको बोल रहा चलाओ चलाओ, रोड फाँका है, रोड फाँका है। वो सुन ही रहा नहीं है बात। बोलते बोलते लास्ट में वो क्या किया है, संध्या बाजार फरसर रोड में घुसाने टाइम सिग्नल था, सिग्नल क्रॉस होने के बाद ले आके पोल में जोर से मारा है। हम फ्रंट सीट में ही बैठे थे सामने, तो मेरा दोस्त पूरा एकदम जाके कांच में हम लोग का सर लगा है। 50-60 आदमी पूरा भरा हुआ था, लेकिन मैक्सिमम 30 आदमी घायल हुआ है। রুট বাস ধর্মতলা থেকে দানেশ শেখ লেন, সেই যখন দানেশ শেখ লেনের দিকে ফরসর রোডের দিকে যাচ্ছিল, তখন ড্রাইভার মানে কন্ট্রোল লুজ করে একটা লেফট সাইডে একটা দোকান ঘরে ধাক্কা মারে। সেটাতে কিছু মানে যারা বাসের প্যাসেঞ্জার ছিলেন তারা কিছু আহত হন। 14 পিপল হ্যাভ বিন ইনজার্ড। 2 জন অ্যাডমিট হয়েছেন, বাকিদেরকে মোস্ট প্রবাবলি ফার্স্ট এড করে ছাড়া হচ্ছে।